আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব হাতে মাখা মুরগির মাংস। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। মাঝে মধ্যে তাড়াহুড়া থাকলে আমি এইভাবেই রান্না করে চলে যাই। কষিয়ে কষিয়ে রান্না করার ধৈর্য তখন আর থাকে না। আচ্ছা, যাই হোক, এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপরে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে লবণ। তো মরিচটা আমি একটু বেশি করেই দেই। আমাদের এই দেশের মরিচটা হচ্ছে একটু ঝাল কম, কিন্তু দেখতে এমন টকটকা মনে হয় যে অনেক ঝাল বেশি। এটা গ্রাম থেকে নিয়ে আসা হয়। আর তেজপাতা দিয়ে দিয়েছি, সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন সবগুলোকে ভালো করে সুন্দর করে আলতো করে 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 এটাকে মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে এটাকে এখন মাখিয়ে নিব। তো আমার খালা শাশুড়ি কিন্তু যখন বেশি রান্না, মানে মেহমান অতিথি আসে, বেশি রান্না হয়, তখন না সব কিছু এভাবে করে, মানে মাংসটা, গরুর মাংসটা হাতে মেখে রান্না করে, কিন্তু মুরগির মাংস ওনাকে আমি দেখেছি এভাবে হাতে মেখে রান্না করতে। তো ওনার হাতের রান্নার স্বাদ তো অন্যরকম, আমাদের বাসার সবাই পছন্দ করে। তো চেষ্টা করছি ওনার শাগরেক হওয়ার জন্য, জানি না হতে পারবো কিনা। যাই হোক, এরপরে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়েও ভালোভাবে সম্পূর্ণ মেখে নিব। মেখে এটাকে জাস্ট অল্প এটাকে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ ধিমি আঁচে রেখে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আজকে সন্ধ্যার দিকে একটা দাওয়াত আছে এক ভাইয়ের বাসায়, একটা জন্মদিনের দাওয়াত আছে, সবাই মিলে যাব। তখন দেখব বিকেলে, দেখাবো আমরা কারা কারা একত্রিত হয়েছিলাম সেদিন আমাদের বিল্ডিংয়ের মধ্যেই। তো ভালোভাবে কষিয়ে এটা আমি এখন তো ঢাকা দিয়ে, এই দেখুন, এটাকে কিন্তু এখনও নাড়াচাড়া করে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসের উপরে তেল উঠে আসছে, ততক্ষণ এটাকে কষাতে হবে। আর আমি কিন্তু গরম পানি দিয়ে রান্না করব, তা না হলে দেখা যাবে যে কুকিং প্রসেসটা আবার স্লো হয়ে যাবে। তাই এভাবে কষিয়ে রান্না করবে, তারপরে গরম পানি দিয়ে দেবেন যে কোনো রান্নার ক্ষেত্রে। ঢাকা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আবার কিছুক্ষণ পরে ফিরছি। এবার দেখুন এর কী অবস্থা। তো আমার বিল্ডিংয়ের পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই খেঁকু আওয়াজ শোনা যাচ্ছে। এখনও মোটামুটি তেল উঠে এসেছে। মাংস আর কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আমি যেহেতু এক হাতে ধরে আছে, এই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে। এদিকে নাড়া দিলে ওদিকে ছুটে যাচ্ছে। আর পাশে চুলায় যে গরম পানি দিয়েছি আমার ছোট্ট একটা হাঁড়িতে। তো এইখানে আর তেমন কোনো কাজ নাই, গরম পানিটা দিয়ে দিব। তারপরে সম্পূর্ণ রান্না হওয়ার পরে ফিরে আসলাম। মাঝখানে অনেক টুকটাক কাজ করেছি বাসার। এই তো এটা হচ্ছে আজকে রান্না। তো সন্ধ্যায় আমাদের বিল্ডিংয়েরই এক ভাবির মেয়ের জন্মদিন ছিল। আমরা যে গ্রুপে গিয়েছিলাম পিকনিকে, ওখানকার এক ভাবি। তো যারা যারা আমরা সেদিন পিকনিকে ছিলাম সবাই এখানে অবস্থিত, আমাদের বিল্ডিংয়ের 8 তলাতে থাকে ওরা। তো যাই হোক, আমরা এখানে বাচ্চাপাটি কেক শেক কাটছিল, তো কেকের দায়িত্ব, তো এখানে একভাবে কেক কেটে দিচ্ছে, ওনার দায়িত্বের মধ্যে ছিল। উনি আবার এগুলো বন্টন টন্টন ভালো পারে, তো আমি বন্টন টন্টন একদমই পাই না। তো এখানে এই যে ভাইরা বসেছে এক রুমে আর মেয়েরা ছিল আরেক রুমে। তো এখানে আমরা আড্ডা সাড্ডা দিচ্ছি সব ভাবিরা মিলে। এই যে আমিও আছি। তো কেক তো কাটা সেটা শেষ, এবার খাওয়া দাওয়া করলাম কেক। এরপরে দেখতে ভাইরা এখানে দিব্যি আড্ডা দিচ্ছে, ওদিকে ভাতের অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল ভাই। তো যে যার মতো করে নিয়ে নিয়ে সবাই নিজ দায়িত্বে নিয়ে খাচ্ছি। যেহেতু সবাই একই পরিবারের মতো এখন একদম ক্লোজ হয়ে গিয়েছে, তাই এখন আর কোনো সমস্যা নেই।